আসসালামু আলাইকুম। আমরা আজকে বেসিক্যালি ওয়েব ফ্লো নিয়ে কথা বলবো। চারিদিকে যেদিকে দেখেন যারা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট নিয়ে ছুটছে ওয়ার্ডপ্রেসের পরে, তারা এখন ওয়েব ফ্লো নিয়ে অনেক বেশি দৌড়াদৌড়ি করছে বা অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে ওয়েব ফ্লো খুবই সোজা এবং এটা খুব বেশি অ্যাপলিং, এবং সবাই এটাকে খুব দারুণভাবে অ্যাকসেপ্ট করেছে এবং এটার মার্কেট গ্রোথ অনেক বেশি। বিকজ উইক্স যদি বলি, উইক্স, স্কোয়ার স্পেস বা ওয়ার্ডপ্রেসকে ছাড়িয়ে ওয়েবফ্লোতে আসার অন্যতম কারণ হচ্ছে এটাকে বলা হচ্ছে নো কোড ভিজুয়াল ডিজাইন বা ওয়েবসাইট ডিজাইন, একটা সফটওয়্যার যেখানে আপনি ভিজুয়ালি ডিজাইনগুলো খুব সহজে কোনো ধরনের কোডিং জানা ছাড়াই করে ফেলতে পারবেন। দ্বিতীয় বিষয়, যদি এইচটিএমএল সিএসএস জানেন এটা খুব ভালো। এছাড়া আপনি যে জিনিসটা তৈরি করেছেন সেটা এক্সপোর্ট করতে চান, তাহলে খুবই পারফেকশন সহ এইচটিএমএল সিএসএস দিয়ে বের করতে পারবেন, যেটা অন্যান্য যে কাস্টমাইজ জিনিসগুলো থাকে সেই জায়গাতে একটু ডিফিকাল্ট। যেমন ওয়ার্ডপ্রেস তো পাইথন রিলেটেড, পিএইচপির ব্যাকএন্ডে কাজ করে। আবার দেখা যাচ্ছে উইক্স বা অন্যান্য স্কোয়ার স্পেস, এখানে একটু এক্সপোর্টের ব্যাপারগুলো একটু জটিলতা আছে। তবে ওই ফ্লোটা শেখাটা একটু লেন্দি। আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, জিনিসগুলো ধরতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সেক্টরে, নো কোডিং সেক্টরে কাজ করাটা অনেক বেশি ইজি, অন্তত যারা কোডিং জানেন না বা ভয় পান তাদের জন্য। কিন্তু যারা কোডিং জানেন নিজেরাই করতে পারেন, বা নিজেরা জানলেও অনেক সময় মার্কেট প্লেসে কাজগুলো করতে হলে, কারণ আপনি জানেন যে অলরেডি পৃথিবীর বেশিরভাগ মার্কেটগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসের দখলে, ওয়েবসাইটের। তো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা কেন মার্কেট প্লেসের দখলে থাকলো? কারণ এটা হচ্ছে খুব সহজে এটাকে কাস্টমাইজ করা যায় বিভিন্ন ধরনের প্লাগইন ব্যবহার করে, এলিমেন্টর সহ, হোস্টিঞ্জার, এটা সেটা বিভিন্ন ধরনের প্লাগইন ব্যবহার করে, যে সরাসরি ওয়েবসাইট কোডিং না করে ওয়েবসাইট তৈরি করার জন্য। তো কোডিং না করে আপনি যদি আরো সহজে ওয়েবসাইট গুলো তৈরি করতে পারেন, তাহলে অসুবিধা কোথায়? তো সেখানেই হচ্ছে ওই ফ্লোটা চলে এসছে। ওই ফ্লোরে পুরোটা কি কি আমরা ডিটেলস জিনিসটা দেখবো। তবে এখানে যদি আপনি একটা ওয়েবসাইট নিজে তৈরি করেন, তাহলে আপনার ড্রব্যাকটা হচ্ছে ওইটাকে হোস্ট করতে আপনাকে একটু প্রাইস বা খরচ করতে হবে, যেটা মোটামুটি কম না, বেশ ভালোই। এছাড়া আপনি আপনি যদি ক্লায়েন্টের ওয়েবসাইট গুলো তৈরি করে দেন, আপনার আইডিয়া থাকে, আপনি আপনার মতো ধারণা নিয়ে তৈরি করে তাকে দিতে পারেন, সে তখন হোস্ট করবে, জিনিসটা পে করবে। সো ইটস এ গুড ওয়ে টু স্টার্ট অ্যাজ এ ওয়েব ডিজাইনার ইন ওয়েবফ্লো। এবং এটার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের চাহিদা বেশ অনেক এবং অনেক বাড়ছে। এবং এখান থেকে আপনি আস্তে আস্তে ওয়েব ডেভেলপমেন্টের সেক্টরে ঢুকে পড়তে পারবেন। সো আমরা একটু ওয়েবসাইটটাকে ভালো করে দেখে আসি যে ওয়েবফ্লো কি, আসলে কিভাবে কাজ করে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েবফ্লো কি, দি সাইড ওয়ান্ট উইদাউট দ্য ডেভ টাইম। এক কথায় নো কোডিং ওয়েবসাইট বলা হয় একে, ওরা নিজেকে বলে। অলরেডি ওরা এতগুলো ওয়েবসাইটের দামি দামি কোম্পানির সাথে ইন্টিগ্রেটেড হয়ে কাজ করছে, এবং ওদের অনেক 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 ফিচার রয়েছে, এবং ওরা বেশ গ্রোথটা অনেক বেশি। তো এখানে আমরা যদি ওদের প্রোডাক্ট দেখি, অ্যাজ এ ডিজাইনার হিসাবে কাজ করতে পারবেন ইন্টোরাস, সিএমএস, কাস্টম, যেগুলো সিএমএস সফটওয়্যার গুলো, ওয়েবসাইট গুলো থাকে সেগুলো নিয়ে, ই কমার্স, লজিক এডিটর, এসইও, হোস্টিং, এই ধরনের সার্ভিস গুলো সবই এখান থেকে প্রোডাক্ট হিসেবে পাবেন। তারা সলিউশন দিচ্ছে ফ্রিল্যান্সার বা এজেন্সিজ, ক্লাসরুম, স্টার্টআপ, এন্টারপ্রাইজ, এই ধরনের রিসোর্স এই জায়গাতে আপনি পেয়ে যাবেন। মার্কেট প্লেস, লাইব্রেরি, টেমপ্লেট, এবং এখানে প্লাগ ইনের ঝামেলা টামেলা গুলো নাই। কারণ ওয়ার্ডপ্রেসে যারা কাজ করেছেন সেখানে প্লাগইন, একের পর এক প্লাগইন নামাতে হয়, ওই ধরনের ঝামেলাগুলো নাই। আমরা দেখাবো আরো অনেক কিছু। এন্টারপ্রাইজ লেভেলে অনেক ধরনের সফটওয়্যার এখানে তৈরি করা পসিবল, বা ওদের সাথে কাজ করা সম্ভব। এর পাশাপাশি আমরা যদি আহ আরো কিছু জিনিস দেখি, যেমন ওদের রিসোর্স, লার্ন, মার্কেট প্লেস, আপনি শিখতে পারবেন। হ্যাঁ, লার্নিং এ যদি ক্লিক করেন, তাহলে যদি ডিটেল জিনিসটা, এবং ইবুক, ওদের কমিউনিটি স্টাফ, কমিউনিটির গ্রোথটা অনেক ভালো। ফোরাম, ব্লগ রয়েছে নিয়মিত। আপনি যদি শিখতে চান তো টিউটোরিয়াল, এবং মার্কেট প্লেস সম্পর্কে জানতে চান, অ্যাপ, লাইব্রেরি, অন্যান্য জিনিসগুলো এখানে পাবেন। এবং আপনার নিজের যে কাস্টম ড্যাশবোর্ডটা থাকবে, আপনি নতুন সাইটও তৈরি করতে পারেন, অথবা কোনোটা তৈরি করা থাকলে সেটাও দেখতে পারেন। তো এইটা হচ্ছে কাজটাও আপনি পেয়ে যাবেন, বা নিজের মতো জিনিসটা এডিট করতে পারবেন, বা কাজটা করতে পারবেন। ওয়েবফ্লো আসলে খুবই ইজি, এটা শুধু একটু দেখিয়ে দিলে আপনাকে, আপনি সহজে এটাকে নিয়ে ফাইবারে গিগ খুলে বা বর্গ অন্য জায়গাগুলোতে আস্তে আস্তে কাজ করতে পারবেন। এবার শুরুতে না লাফিয়ে গিয়ে আগে একটু বোঝা উচিত। যেমন আমি এই লেখাটা যদি চেঞ্জ করতে চাই, দেখেন আমি জাস্ট ক্লিক করব, জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, যেমন দিস ইজ মাই ওয়েবসাইট, সহজে। মানে এগুলো হচ্ছে কাস্টমাইজ। এছাড়া আপনাকে আসলে এইটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, বক্স মডেল। তো আমি খুব শর্টে যদি বলে দিই,
তাহলে এখান থেকে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেমন এটা যদি একটা বক্স ধরি আমরা, এবং আপনার এই জায়গাটা যদি একটা কন্টেন্ট থাকে, খুব ভালো করে খেয়াল করেন, কন্টেন্টটা হচ্ছে ঠিক এই জিরো এই বরাবর, তাহলে বাইরের যে অংশ সেটা মার্জিন, যে স্পেসটা থাকবে ভিতরেটা হচ্ছে প্যাডিং। ওকে, সো এই প্যাডিং এর মার্জিনটা কোথায় থাকে? উপরে, নিচে, লেফট এবং রাইটে, এবং মাঝখানে আপনার মেন কন্টেন্টটা ঠিক না, কারণ মেন কন্টেন্টের বা বক্স যেটা, সেটার ভিতরের স্পেসটাকে প্যাডিং বলে, বাইরের স্পেসটাকে মার্জিন বলে। এই জিনিসগুলো আমরা সহজে দেখে যাবো। এখন আমরা যদি ওয়েবসাইটটা একটু দেখি, এটাকে আমরা কাস্টমাইজ করে ফেলতে পারবো আমাদের মতো। এখানে ইমেজ চেঞ্জ করতে পারবেন, এই যে ফুল উইথ, বা এখানে ক্লিক করে আপনি আপনার ইমেজটা রিপ্লেস করে ফেলতে পারবেন খুব সহজে। এবং যা যা আছে সবকিছু, আইকন টাইকন লেখা তো খুব কঠিন কিছু না। এবং আপনার একটু আইডিয়া থাকলে নতুন নতুন পেজ, নতুন নতুন জিনিসগুলা, কন্টাক্টে গেলে এখানে কিছু জিনিস চেঞ্জ হবে, ডাবল ক্লিক করলে কিছু কাজ করা যাবে, সে সকল জিনিসগুলা এখানে নিয়ে কাজ করা যাবে। তো সেটা কিভাবে কাজ করে সেই জিনিসগুলো তো আমরা পরে দেখবো। আজকে জাস্ট একটা ওভারভিউ ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এটা আমরা পাবলিশ করতে পারবো, হোস্ট করতে চাইলে আমাদের খরচ করতে হবে, কাস্টম ডোমেইন আমরা অ্যাড করে ফেলতে পারবো। মানে এখান থেকে ওয়েবসাইটটা তৈরি করে আপনার নিজস্ব কেন একটা ডোমেইন থাকবে, আপনি হোস্টিং যদি করতে চান, হোস্টিং এর জন্য শুধু ফি দিবেন, এবং আপনাকে সে মোটামুটি ওয়েবসাইটটাকে সবার কাছে ইয়ে করে দেবে। এবং সিডিএন ব্যবহার করে, ক্লাউড ডেভেলপমেন্ট নেটওয়ার্ক যেটা, ওরা সিডিএন ব্যবহার করে, এবং আরো বেশ কিছু ফিচার আছে, সেগুলো কাজ করতে করতে আমরা দেখে যাবো। সো ইটস কোয়াইট ইজি টু ইউজ। সো আশা করছি আপনারা ওয়েবফ্লো সম্পর্কে একটু ধারণা পেয়েছেন, যেটা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, একটা কাস্টম, নো কোডিং, কোনো কোডিং জানা ছাড়া। সো কোডিং ছাড়া আপনি ওয়েবসাইট ডিজাইন শিখতে চাইলে ইটস এ গুড ওয়ে। যারা আগে ওয়ার্ডপ্রেস বা অন্যান্য জিনিস পেছনে দৌড়াতেন, বা উইক্স এর জনপ্রিয়তা বেশ কমে গেছে বা অতটা নাই, বাট ওয়েবফ্লোতে জনপ্রিয়তা অনেক বেশি বাড়ছে, সেই হিসেবে আপনারা এটা শুরু করতে পারেন নির্দ্বিধায়। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।